সাদ্দাদ নামে একজন ব্যক্তি জান্নাত তৈরি করেছিলেন এমন একটি ঘটনা প্রচলিত আছে। ছোটবেলায় দাদুর কাছে এই ঘটনা অনেকবার শুনেছি। কোরআন সুন্নাতে এরকম কোনো ঘটনার বর্ণনা আছে কিনা? সত্যিই কি সাদ্দাদ নামে কেউ জান্নাত তৈরি করেছিলেন? সাদ্দাদের বেহেশত বা সাদ্দাদের তৈরি করা জান্নাতের গল্প আমরা ছোটবেলাতে অনেকেই শুনেছি এবং আমাদের দেশে মানুষের কাছে এটা বেশ প্রচলিত যে সাদ্দাদ নামে এক ব্যক্তি আজ থেকে শত শত হাজারো বছর আগে তিনি আল্লাহর যে জান্নাত সেটার অনুরূপ করে বা কল্পনা করে তিনি এরকম একটা জান্নাত তৈরি করেছেন দুনিয়াতে, বিশাল বড়। সেটা তিনি শেষ পর্যন্ত প্রবেশই করতে পারেননি, তার আগে তার মৃত্যু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই পুরো ঘটনাটাই একান্ত মানুষের বানানো ঘটনা, বানোয়াট ঘটনা এবং কল্পকাহিনী। এটি কোরআন বা হাদিসের কোথাও মূলত বর্ণিত হয়নি। অতএব উপদেশ গ্রহণ করার ক্ষেত্রেও আমরা ভালো উদ্দেশ্যেও এই ঘটনার বর্ণনা করা আমাদের উচিত হবে না। আমাদের পূর্বপুরুষ যারা বর্ণনা করেছেন না জেনে না বুঝে কোরআন হাদিসের কথার মতো করে উল্লেখ করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। আমাদের সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কোনো কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। তো এইজন্য আমরা কোরআন হাদিসে যেটা বর্ণিত হয়নি সেটাকে কোরআন হাদিসের গল্প বা ঘটনা হিসাবে কখনোই বলা থেকে আমরা বিরত থাকতে হবে। এবং যে ঘটনা আদৌ ঘটেছে কিনা আমরা জানি না এবং কোরআন হাদিসে বর্ণিত হয়নি, জাস্ট কল্পকাহিনী আপাতদৃষ্টিতে, সেই ঘটনা বর্ণনা আমাদের করা অনুচিত হবে।